একদম দোকানের মতন আজকে পান্তুয়া মিষ্টি বানাবো। কাউকে যদি না বলি এটা হাতে বানিয়েছি, সবাই দেখে বলবে যে এটা দোকান থেকে কিনে এনেছি। এত সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে, আর বানাতেও এত সহজ বলার মতো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। হাফ কেজি দুধ দিয়ে ছানা কেটে যতটুকু ছানা হয়েছে সেই ছানা দিয়েই আজকে পান্তুয়া মিষ্টি বানাবো। এর জন্য ছানার মধ্যে আমি 1 চামচ চিনি, 1 চামচ সুজি দিয়ে ভালো করে মথে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 2 চামচ আটা। এখানে আটার বদলে ময়দাও দিতে পারেন, তো আমি আটা দিয়েই বানাচ্ছি। এখানে দিচ্ছি অল্প একটু জয়শ্রী গুঁড়া, আপনারা এলাচের গুঁড়াটাও দিতে পারেন। ভালো করে মথে আমি একটা ঢাকনাতে ঢেকে রেস্টে রেখে দিলাম। এখন আমি মিষ্টি শিরা বানাবো। আমি 1 কাপ চিনি নিয়েছি আর 1.5 কাপ পানি দিচ্ছি। শিরাটা ঘনও হবে না একদম, আর একদম পাতলাও হবে না, একটু হালকা হাতে আঠালো আঠালো হবে। শিরা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে রেখেছি। সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে ভালো করে আবারও মথে নিচ্ছি। হাফ চামচেরও কম বেকিং সোডা নিয়েছি। ভালো করে মিশিয়ে এখন আমি হাতে তেল মাখিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব। আর প্লেটও একটু তেল মাখিয়ে নিলাম যেন মিষ্টিগুলো প্লেটে লেগে না যায়। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে, এখন ভাজার পালা। সবগুলো মিষ্টি একসাথে ভেজে নেব। আমার মিষ্টি যখন বেশি না, এক কড়াইতেই হয়ে যাবে। আর মিষ্টিগুলো দেখেন ফুলে ডাবল হয়ে গেছে, খুব সুন্দর কালার হয়েছে। আর আমি চিনি দিয়ে বারবার উল্টে উল্টে দিচ্ছি যেন চারপাশে সুন্দর মতন কালার হয়। খুব সুন্দর একটা কালার আসছে। সবগুলো মিষ্টি এক এক করে উঠাই নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা আমার শেয়ার দিবেন। সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে, এখন আমি মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেব। মিষ্টি শিরাটা ঠান্ডা হয়ে গেছিল, আবার আমি বলক আনিয়ে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতন ফুটিয়ে তারপর প্লেট দিয়ে ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়ার পর্যন্ত। আমি দেখছি কেমন হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর হয়েছে। মিষ্টি কিন্তু এখনও গরম আছে, ঠান্ডা হলে আমি আলাদা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। আমার রেসিপি মানেই সহজ রেসিপি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন। আর যারা এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলটা দেখতেছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। ভিডিও রেসিপি যদি ভালো লাগে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার দিবেন। আজকের মিষ্টিটা অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।